কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা এখন শুধু রঙ্গ তামাশা হয়ে গেছে। এবং বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত মামলাগুলো এখন সুপ্রিম কোর্টে চলছে বা গত 3-4 বছর ধরে চলেছে, সেগুলো যে কি রকম কমেডির পর্যায়ে পৌঁছে গিয়েছিল বা গেছে, সেটাও আপনারা ভালো করে জানেন। আরজি করের মামলা থেকে শুরু করে, শিক্ষকদের চাকরি দুর্নীতি মামলা থেকে শুরু করে, ডিএ মামলা থেকে শুরু করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা শুনানি পেছিয়ে গেল। 10ই ফেব্রুয়ারি যে শুনানি হওয়ার কথা ছিল, সবচেয়ে ভারতবর্ষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শুনানি একটা, রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির রেডে ঢুকে পড়ে রীতিমতো ফাইল ডাকাতি করে নিয়ে এসছেন। তাকে জেলে পাঠাবে কি পাঠাবে না সুপ্রিম কোর্ট, এই নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে এই মামলা 8 দিন পেছিয়ে গেল। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। কেন মামলা পেছিয়ে গেল? ভয়ঙ্কর একটা কারণ ঘটেছে, তাই মামলাটা পিছিয়ে দিতে বাধ্য হলো সুপ্রিম কোর্টের দুই ডিভিশন বেঞ্চ, দুই বিচারপতি, ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। কি সেই ভয়ঙ্কর কাণ্ডটা? আরে কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়েছেন। ভাবুন একবার, এত বড় ভয়ঙ্কর কাণ্ড ভারত ইতিহাসে আগে ঘটেছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ হয়ে পড়েছেন। মামলার শুনানি তো পেছুতে হতোই, যত ভয়ঙ্কর মামলায় হোক না কেন, যত ইম্পর্টেন্ট মামলায় হোক না কেন। কপিল সিব্বাল অসুস্থ, 8 দিন পেছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতির মামলা। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। যদি এটা একেবারে স্বাভাবিক ঘটনা, যে কোনো লোয়ার কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি কোনো বিরোধী পক্ষের বা যে কোনো পক্ষের উকিল যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে অবশ্যই দুপক্ষ কথাবার্তা বলে একটা শুনানি পেছিয়ে দেয়। এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। অস্বাভাবিক এটাই যে কপিল সিব্বলের পরিবারের যে কেউ অসুস্থ হয়ে পড়লেই সুপ্রিম কোর্টে শুনানি হয় না। এর আগে কপিল সিব্বলের মাও অসুস্থ হয়ে পড়েছিলেন, তখনও শুনানি হয়নি। আর এবার তো স্বয়ং কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়েছেন, শুনানি কি করে হবে? কিন্তু আজকের যে শুনানিটা বন্ধ হয়ে গেল, এই যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি মনুভাই পাঞ্চলির বেঞ্চে যে আজকে শুনানিটা হওয়ার কথা ছিল, যেটা গত 3রা ফেব্রুয়ারি এই শুনানিটা হওয়ার কথা ছিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি মনুভাই পাঞ্চলের ডিভিশন বেঞ্চে শুনানিটা হওয়ার কথা ছিল 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারির ঠিক আগের দিন রাজ্যের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে যাবতীয় হলফনামা জমা পড়ে। ফলে 3রা ফেব্রুয়ারি ইডি শুনানি করতে পারেনি, সমস্ত হলফনামা তাদেরকে পড়তে হতো। তারা 7 দিন সময় চেয়েছিল। আজকে 10ই ফেব্রুয়ারি তাদের হলফনামার পর পাল্টা দেওয়ার কথা ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হলফনামাতে লিখেছেন যে আমি ইডির রেডে ঢুকে ইডির অনুমতি নিয়ে আমার দলের ফাইল নিয়ে এসেছি। আমরা পরিষ্কার বুঝেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহার নির্লজ্জের মতো মিথ্যা কথা বলছেন। এখন ইডি কি জবাব দেয়, সেটা আজকে শুনানির কথা ছিল। আজকে শুনানি পেছিয়ে গেল, শুনানি চলে গেল 18ই ফেব্রুয়ারি। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ আবার শুরু হয়ে গেছে, ঠিক ডিএ মামলার মতন।